ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 8ই আষাঢ় সোমবার 1354 সাল সেজে ঠাকুর প্রাতে আমতলায় চৌকিতে এসে বসেছেন। খুব রোদ উঠেছে। আম গাছের ছায়ায় প্রফুল্লদা, কান্তিদা, হরিপদদা, বিমলদা, সুশীলদা প্রমুখ বসে আছেন। হরিপদদা মাঝে মাঝে তামাক, জল, সুপারি ইত্যাদি দিচ্ছেন। সেজে ঠাকুরের সান্নিধ্যে সকলেরই মন অনাবিল তৃপ্তিতে ভরপুর। সংকীর্ণতামুক্ত উদার বিশ্বপ্রেম সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর বললেন, সংকীর্ণতা ভালো না, কিন্তু নিজেদের আদর্শ, ধর্ম, কৃষ্টি ও বৈশিষ্ট্যের প্রতি নিষ্ঠা একান্ত প্রয়োজন। নিষ্ঠা না থাকলে ব্যক্তিত্বই গড়ে ওঠে না। সে কাউকে কিছু দিতে পারে না। তরল জিনিসের মতো যখন যে পাত্রে পড়ে তখন সেই পাত্রের আকার ধারণ করে। আমরা যদি নিজের জাতকে, দেশকে, কৃষ্টিকে ভালো না বেসে সেই সম্বন্ধে যা করণীয় তা না করে আগের বাইরের দরদ দেখাতে যাই, সেটা অবৈধ প্রেমের মতো। আমি নিজের মা বাবাকে ভালোবাসি না, নিজের বাড়ির সেবা দিই না, 10 জনের সেবা নিয়ে ব্যস্ত, সেটা প্রবৃত্তির খেলা। উৎসকে বাদ দিয়ে মানুষ যাই করুক তার কোনো দাম নেই। প্রেম যেখানে উৎসে কেন্দ্রায়িত হয়ে উৎস সার্থকতায় বিশ্বে প্রাপ্ত হয়ে পড়ে, সেইখানেই বিশ্বপ্রেম সার্থক হয়। উৎসহারা যাযাবর ভালোবাসা ভালোবাসার সুস্থ রূপ নয়। একটু থেমে সেজে ঠাকুর প্রফুল্লতার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, পরমপিতার কাজ করো। কেউ তোমার দূর থাকবে না, কেউ তোমার পর থাকবে না। সবাই তোমার হয়ে উঠবে, সবই তোমার হয়ে উঠবে। তোমার অনায়ত্ত কিছুই থাকবে না। সব দলের সব স্বার্থের সংহতি হবে এতে। দ্বন্দ্ব থাকবে না, সংঘর্ষ থাকবে না। ভালো যারা চায় তারা সত্তা সংরক্ষণের খাতিরে মিলিত হবেই। চাই মানুষকে হজম করতে চায়, তাকে ভালোবাসা চায়, তার ভালো করা। তবে এ ব্যাপারে এমন বুদ্ধি বিবেচনা চাই যে কেউ বিষাক্ত ছোবল মারলেও আমরা যেন তাতে ব্যাহত না হই। খারাপের জন্য প্রস্তুত থেকেই সব সাবধানতা নিয়ে অগ্রসর হতে হবে। একজন কথা প্রসঙ্গে বললেন, অনেক কর্মী তাদের নিজেদের পরিবারের জন্য যা করণীয় তা করে না বা করতে পারে না। সেজে ঠাকুর, আলো কি কখনো বলে যে আমি যেখানে থাকবো সেখানে আলো দেব না, দূরে দেব? আমার তো মনে হয় কর্মীরা যদি প্রকৃত কর্মী হয়, তাদের চরিত্র ও অভ্যাস যদি ইষ্টপ্রাণ লোকস্বার্থী হয়ে ওঠে, তবে তাদের সান্নিধ্যে পরিবার বর্গই তো সবচাইতে বেশি উপকৃত হবার কথা। ইষ্ট সঞ্চারণা বা সেবা বুদ্ধি যদি লোক দেখানো ব্যাপার হয় তাহলে অবশ্য অন্য কথা। ওইগুলি যদি লোক দেখানো রকমের হয় তাতে অবশ্য কারো বড় বেশি উপকার হয় না। ওর পেছনেই প্রায় প্রবৃত্তির উস্কানি থাকে। কাজের জন্য যাদের বেশিরভাগ সময়ই বাইরে থাকা লাগে, সে সম্বন্ধে যদি অনুযোগ করো তাহলে সে অনুযোগ অনেক কাজেই সম্বন্ধে করা চলে। অনেক কাজে জীবিকা অর্জনের জন্য অনেক সময় বাইরে বাইরে থাকতে হয়, কিন্তু ওই কাজের ভিতর দিয়ে পরিবার প্রতিপালিত হয় বলে পরিবারের লোকের আপত্তির কোনো কারণ না থাকায় সঙ্গত। ঋত্বিকদের জীবিকা সম্বন্ধে বা তাদের বাড়ির লোকের আপত্তি থাকবে কেন? হরিপদদা, সাধারণত শুধু ঋত্বিকতার কাজ যারা করে তাদের পরিবারবর্গের কিছুটা ক্রোচ্ছতার ভিতর দিয়ে চলতে হয়, তাই বোধ হয় অসুবিধা বোধ করে। সেজে ঠাকুর, মানুষ ইষ্টের কাজ নিয়ে যখন ঠিক ঠিকভাবে চলে তখন তার প্রথমে হয় মানসিক উন্নতি। সেই মানসিক সম্পদ সক্রিয় হয়ে হয় বস্তুগত সম্পদ, অর্থাৎ তোমার দ্বারা সঙ্গ পরিবেশ যতখানি বাস্তবে লাভবান হবে, ওই উৎস থেকে ততখানি বাস্তব সম্পদ তোমাতে কেন্দ্রায়িত হবে। তোমার পাওয়া হবে প্রচুর। সে পাওয়া এতখানি যা তোমার নিজেদের প্রয়োজনে লাগে না। তখন বাদ বাকি তুমি পরিবারবর্গকে দিতে পারবে। পরিবারের যাদের জন্য অন্য কোনো বড় ভাবানুকম্পিতা নেই, তারা টাকার দিক থেকে অন্তরাশী হবে। তখন তারা হয়তো জিজ্ঞাসা করবে, এত পাস কোথায়? তুমি বলবে মানুষ দেয়, না নিলে আবার দুঃখিত হয়। তারা বলবে, কস কি পাগল, অমনি করে তোকে দেয়, ভাব জমে যাবে অতখানি পেয়ে। আমাকেই দেখলে পারো, আমার যে উচ্চমৃত, আমাকে যে তোমরা এত দাও, আমি কি আমার জন্য কিছু চাই? অবশ্য মানুষের জন্য চাইতে চাইতে হাত কচলাতে কচলাতে আমার হাতের চেটো শক্ত হয়ে গেছে। আমি জানি তোমরা যদি ভালো থাকো সেও আমার পরম স্বার্থ। আমার জন্য আমার কোনো ভাবনা নেই, আমার ভাবনা তোমাদের নিয়ে। এইভাবে চলি বলেই পরমপিতার দয়ায় তোমরা স্ততস্বেচ্ছভাবে আমাকে যা দাও তাতেই কজনের চলে যায়। আমার এবং আমার পোষ্য যারা, তাদের চলতেও থাকবে এমনি করে। তোমরা যদি এইভাবে চলতে থাকো তোমাদেরও আটকাবে কে?
কান্তিদা ব্যক্তিগত দেনাদায়িকের কথা বলছিলেন। শেষে ঠাকুর উৎসাহব্যঞ্জক ভঙ্গিতে বললেন, ওসব কথা না ভেবে কাম করা লাগে। অযথা না ভেবে যাতে সমস্যার সমাধান হয় তাই করা ভালো। মণিদা এবং দেবেনদা আজ নতুন পাঞ্জা পেলেন। শেষে ঠাকুর পাঞ্জা দানের সময় বললেন, ঋত্বিকের চরিত্র ঠিক রেখো। তোমরা যদি 1 ইঞ্চি নেমো তবে যজমানরা 10 ইঞ্চি নেমে যাবে। নিবোধের মতো চলো না, দুঃখ কষ্টকে ভয় করো না, উদ্ভাবন শক্তিকে উপেক্ষা করো না, দ্বন্দ্ববৃত্তিকে প্রশ্রয় দিও না। সর্বপ্রথমে হচ্ছে পৃষ্ঠের প্রতি অচ্যুত সক্রিয় অনুরাগ সবসময় রক্ষা করা। পরক্ষণে ভাব গম্ভীর কণ্ঠে দ্রুত বেগে বললেন, সমস্ত ঘটনা ও বিষয়কে সফলতার অনুকূল বিন্যস্ত করে তোমরা পৃষ্ঠ নির্দেশিত ইচ্ছা ও চাহিদাগুলিকে সর্বপ্রকার তারিত্বের সহিত ঈপ্সিত সময়ের মধ্যে বাস্তবে মূর্ত করে তোলো। এই হলো সর্বশ্রেষ্ঠ নীতি, বিশেষত ঋত্বিকদের পক্ষে। দক্ষতা ও কৃতকার্যকতার সহিত উন্নতি লাভ করবার এই হলো একমাত্র পন্থা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।